যারা ই পাসপোর্ট বানানোর কথা চিন্তা ভাবনা করছেন কুয়েত থেকে, আসসালামু আলাইকুম। সম্মানিত কুয়েত প্রবাসী প্রিয় ভাই বন্ধুরা, আশা করছি অনেক বেশি ভালো আছেন। আবারও আপনাদের মাঝে আরেকটি টপিক নিয়ে উপস্থিত হলাম, সেটা হচ্ছে ই পাসপোর্ট। যারা ই পাসপোর্ট বানানোর কথা চিন্তা ভাবনা করছেন কুয়েত থেকে, আপনারা আপনাদের সিভিলিটির মেয়াদ অর্থাৎ আকামার মেয়াদ 3 থেকে 4 মাস থাকা অবস্থায় ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন। কেননা ই পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতে এখন একটু সময় লাগছে, কারণ এম্বাসির ই পাসপোর্ট সিস্টেমে প্রায় 1 মাস 1.5 মাস পরে গিয়ে অ্যাপয়েন্টমেন্টের ডেট বা সময় পাওয়া যাচ্ছে। যার কারণে অর্থাৎ আপনি যদি আজকে অ্যাপ্লিকেশন করেন, আপনি আজকেই রেজিস্ট্রেশন করেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন অর্থাৎ এম্বাসি যাওয়ার ডেট পাবেন আরও 1 মাস পরে বা 1.5 মাস পরে। সো তখন যদি আপনার আকামার মেয়াদ না থাকে, তাহলে কিন্তু আপনি নির্দিষ্ট সময়ে আপনার ফাস্টফুডটা আপনি হয়তো পাবেন না। যার কারণে হয়তো যদি আপনার ফাস্টফুডের যদি ডেট না থাকে, অর্থাৎ পুরনো ফাস্টফুডের যদি ডেট না থাকে, হয়তো আকামা লাগাতে গিয়ে আপনার সমস্যা পড়তে পারেন। আর সেই জন্য সিভিলিটির মেয়াদ 3 থেকে 4 মাস থাকার অবস্থায় আপনি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তাহলে আপনার আকামার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আপনি আপনার ই পাসপোর্টটি পেয়ে যাবেন। প্রতিদিন প্রচুর ই পাসপোর্টের কাজ হচ্ছে, যার কারণে আসলে এখন অ্যাপয়েন্টমেন্ট সময় পেতে, ডেট পেতে একটু সময় লাগছে। সেই জন্য যারা ই পাসপোর্ট বানানোর জন্য চিন্তা ভাবনা করছেন, অবশ্যই আপনার সিভিলিটির মেয়াদ 3 থেকে 4 মাস থাকা অবস্থায় অ্যাপ্লিকেশন করবেন। সো ধন্যবাদ সবাইকে, যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।